তো একটা সময় শোনা যাচ্ছিল যে অ্যাপেল নাকি ওর আইফোনের এসি সিরিজটাকে ডিসকন্টিনিউ করে দিতে চলেছে, কিন্তু এখন শোনা যাচ্ছে যে একটা নতুন এসি সিরিজের ফোন মানে আইফোন এসি 4th জেনারেশন আসতে চলেছে খুব শীঘ্রই। অ্যান্ড আগের যত এসি সিরিজের ফোন ছিল ওদের তুলনায় অনেক বেটার ফোন হতে চলেছে এইটা। তো চলুন জানা যাক এই ফোনটার ব্যাপারে এর আসার আগেই, তবে পুরোটাই লিক্সের ভরসায়। তো প্রথমেই দামের কথায় আসি, তো এই ফোনটা যত সম্ভব 45 থেকে 50,000 টাকার মধ্যেই আসতে চলেছে। আগের যত এসি সিরিজের ফোন ছিল ওই এই প্রাইসের অ্যারাউন্ডই আসতো, তো দাম বাড়লেও এই 50,000 টাকার মধ্যেই হতে পারে যা শোনা যাচ্ছে, কারণ এই ফোনটা আইফোন 14 এর চেয়ে কম দামি যত সম্ভব আসতে পারে, কারণ এইটা অনেকটাই আইফোন 14 এর মতনই হতে চলেছে, তবে কিছু আপগ্রেডস নিয়ে যেটা আইফোন 14ও পাবেন না। তো এই ফোনটা আইফোন 14 এর কারেন্ট যে দামটা আছে বা সেলের পরে 2025 এর দিকে যেরকম দাম হবে তার আশেপাশে এর প্রাইস হতে চলেছে। তো 45 থেকে 50,000 টাকার মধ্যে এই প্রাইসটা ধরে রাখতে পারো। লঞ্চ ডেটে কোনো কনফার্মেশন তো নেই, তবে সাধারণত আইফোনের এসি সিরিজ এপ্রিল বা মার্চ মাসেই লঞ্চ হয়ে থাকে। আর এটা যদি পরের বছর মানে 2025এই আসে তাহলে এর লঞ্চ ডেট এক্সপেক্ট করতেই পারেন 2025 এর মার্চ মাসের আশেপাশে হতেই চলেছে ভারতে বা গ্লোবালিও। এবার এতকাল ধরে দেখে এসেছি যে আইফোন এসি সিরিজের ওই আদিকালে পুরানো আইফোনের ডিজাইনসই ব্যবহার করা হতো, যেমন আইফোন 6 এর বা 7 এর বা 8 এর মতন, আর সঙ্গে আসতো প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া টাচ আইডি। কিন্তু লেটেস্ট লিক্সে যা দেখা যাচ্ছে যে টাচ আইডি থাকছে না এই নতুন আইফোনটাতে, তার বদলে বাকি আইফোনের মতনই নচ থাকবে, বা তার থেকেও বেটার নাকি ডাইনামিক আইল্যান্ডও থাকতে পারে, যদিও সেটাতে আমার অনেক ডাউটস আছে, যেটার মধ্যে ফেস আইডি থাকবে এবার থেকে। তার সাথে ডিসপ্লে অ্যান্ড বেজেলসও অনেক কমে যাবে, আর পিছনের দিকে একটাই ক্যামেরা পেতে পারেন যত সম্ভব। তার সাথে গ্লাসের বডি পাবেন সেরামিক শিল্ডের প্রোটেকশনের সাথে, আর অ্যালুমিনিয়ামের ফ্রেম পাবেন। আর ডিজাইনটা আইফোন 14 আর আইফোন 15 এর মিক্সচার লাগছে দেখতে। তার সাথে যত সম্ভব এটা তো আইফোন 15 এর মতন ইউএসবি টাইপ সি থাকতে পারে লাইটনিং পোর্টের জায়গায়। আর অ্যাকশন বাটন পাবেন কি পুরাতন মিউট সুইচ পাবেন সেটাতে ডাউট আছে এখনো, হয়তো লেটেস্ট অ্যাকশন বাটন পাওয়ারই চান্সটাই বেশি এটাতে, কারণ আইফোন 16 এর লাইন আপের মধ্যেই এই ফোনটা ধরা হবে। আর আইফোন 16 এর সব ফোনই অ্যাকশন বাটনই থাকবে, ওইটার ভিডিও জলদি আসছে, সাবস্ক্রাইব করে রাখো তাড়াতাড়ি। তো ডিসপ্লেটা শোনা যাচ্ছে যে আইফোন 13 বা 14 এর মতনই হতে চলেছে, মানে এটা প্রথম এসি সিরিজের ফোন হবে যেটাতে ওলেড প্যানেল ইউজ করা হবে আইপিএস এর বদলে। এটাতে একটা 6.1 ইঞ্চের ওলেড ডিসপ্লে হতে চলেছে যত সম্ভব, সঙ্গে সেরামিক শিল্ডের প্রোটেকশন তো আছেই, কিন্তু কোনোভাবেই এটা 60 হার্টজের উপরে হবে না। তো এটাতে একটা ক্যামেরা হতে পারে পেছনের দিকে, কিন্তু ওইটা একটা 48 মেগাপিক্সেলের ক্যামেরা হতে পারে, কোনো 12 মেগাপিক্সেলের না যত সম্ভব, যেটা 2x এ পোর্ট্রেটও নিতে পারবেন আর ভালো ভিডিও কোয়ালিটিও পাবেন। তবে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর না থাকায় এটা একটা অসম্পূর্ণ ক্যামেরা সিস্টেম হতে চলেছে 2025 সালে গিয়ে। সামনের দিকে 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবেই, আর সবকটাতেই 4K 60 FPS এ ভিডিও আরামসে নিতে পারবেন, আর ফটো কোয়ালিটিও বেশ ভালোই হতে চলেছে, এক্সপেক্ট করতেই পারেন সেটা। তো কি এক্সাক্ট প্রসেসর হতে চলেছে আবারও শিওর নয়, কিন্তু অ্যাপেল A17 বা ম্যাক্সিমাম চান্স আছে যেটা হবার, সেটা হচ্ছে A16 এর চিপসেট পেতে পারেন এইটাতে। আর দুটোর মধ্যে যেটাই হোক পারফরমেন্সে কোনো কমপ্লেন করার সুযোগ দেবে না আপনাকে। তার সাথে এটা iOS 18 এর সাথে লঞ্চ হবে পরের বছর যদি আসে। কিন্তু এসি সিরিজের মেন সমস্যাটা ছিল ওই হিটিং আর ব্যাটারি লাইফ নিয়ে। এবারে ফোনের সাইজটা তো বড় হচ্ছে, আর তার উপরে অনেক বেটার প্রসেসরও পেতে পারে এই ফোনটা, তো হিটিং হলেও সেটা কন্ট্রোলই থাকবে, তো সেটা ভালো কথা। বা তার থেকেও বেশি ভালো যে কথা সেটা হচ্ছে যে এই ফোনটাতে আইফোন 14 এর মতনই ব্যাটারি হতে পারে, যেটা হচ্ছে 3279 mAh এর ব্যাটারি থাকতে পারে, যেটা এসি 3 এর 1250 বা 1260 mAh এর চেয়ে অনেক অনেক বেশি ব্যাটারি। তো ব্যাটারি লাইফ নিয়েও এবার আপনার সেরম চিন্তার ব্যাপার হবে না। আর স্টোরেজের ক্ষেত্রে সেরম কিছু জানা যায়নি, তবে 128 জিবির বেস স্টোরেজই হতে পারে এইটাতে, আর একটা 256 জিবি স্টোরেজ বা 512 জিবি স্টোরেজ হতে পারে এইটাতে। তবে দাম কম রাখার ধান দেয় 64 জিবি স্টোরেজও আনতেই পারে অ্যাপেল, যেটা যদিও আছে আমি কাউকেই রেকমেন্ড করবো না, কারণ 64 জিবি স্টোরেজের মানে 2024 সালে তো হয়ই না, তো 2025 সালে তো আরোই কোনো মানে হবে না। তো এই ছিল আইফোন এসি 4 এর যা যা ইনফরমেশন আপাতত পাওয়া গেছে ওই সব কিছু। নিশ্চয়ই জানেন এই ফোনটা ওই দামে এলে কিনতে চাইবেন কিনা, নাকি এই ভিডিওটাতে বলা অন্যান্য আইফোনের প্রাইস দেখে ওইগুলো নিতে বেশি ইচ্ছুক, সেটাও নিশ্চয়ই জানান আমাকে নিচে কমেন্ট সেকশনে। আর আমি ছিলাম রিদীপ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।